সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে কাজকর্ম করে দিয়ে প্রিয়া চলে গেল। আজকে চটজলদি ওর সব কাজ হয়ে গেছে, কারণ আর একটা বাড়িতে যে কাজ করে তারা নেই বলে ওর চটজলদি হয়ে গেছে, বাড়িও চলে গেল। তো এখন দেখো জলখাবার বানাতে নিয়েছি, আর প্রিয়াকে বানিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছে। তো আজকে হচ্ছে ডিম টোস্ট। কালকে এই গ্লাস পাউরুটিগুলো নিয়ে আসা হয়েছে, নিয়ে এনে ডিম টোস্ট পিয়াকে আগেই বানিয়ে দিয়েছি। ও দেখলাম ও হয়ে গেছে কাজ, সেই জন্য দেখলাম যে তাহলে ওকে বানিয়ে দিই, ও খেয়ে তাহলে চলে যেতে পারবে, ফালতু দেরি করে তো লাভ নেই। আর এদিকে কাপড় জামাগুলো কাচাকুচি করে দিয়েছে, বালতিতে এখন ভরে রাখা আছে। এখন ওগুলো এখন করা হয়নি, কী বলে, মেলা হয়নি বারান্দার মধ্যে। তো মেলবো আগে জলখাবারটা, কারণ মেয়ের খিদেও পেয়ে গেছে। সেই জন্য দেখলাম যে জলখাবারটা আগে বানিয়ে নিই, বানিয়ে সবাই মিলে একসঙ্গে, যেহেতু রবিবার আজকে, সবাই মিলে একসঙ্গে বসেই খাই, তারপরে তখন কাপড় জামাগুলো মেলামেলি করবো। তো চলো এখন ফটাফট এই যে, আর এটা হলেই হয়ে যাবে বানানো। এই দেখো ডিম টোস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন তিনজনে বসে খেয়ে নিই, তো নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে। এক এক করে বানাতে না, আগে যেগুলো বানাবো সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি। জলখাবার খাওয়া হয়ে গেছে সবারই। তো এখন চলো কাপড় জামাগুলো সব মেলে দিই, কারণ সব বালতিতে ভরা আছে। তো আর এদিকে তালাটাও লাগিয়ে দিই, নিয়ে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে আজকে সেরকম কিছু কাজ নেই, রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আর রান্না তো এমনি ভাত হয়ে গেছে, আর এমনি তরকারি পাতি কিছু বানাতে হবে না, কারণ সব ফ্রিজে অল্প অল্প করে আছে। আর সেদিন চিকেন করেছিলাম, চিকেনটাও তো কালকে খাওয়া হয়নি, কালকে তো শনিবার ছিল, সেজন্য কালকে খাওয়া হয়নি। আর এমনি তরকারিও খানিক করে আছে, সেটা আজকে শেষ করবো সব। সেই জন্য আজকে আর এমনি তরকারি পাতি কিছু রান্না করব না। ভাত করেছি আর ওই জলখাবারটা বানিয়েছি। তো সেই জন্য গ্যাস ট্যাসগুলো তো পরিষ্কার করতেই হবে। আগে চলো কাপড় জামাগুলো আগে মেলে দিই, কারণ তাহলে শুকিয়ে যাবে। শুকিয়ে তো এমনিতেই যাবে, যা কড়া রোদ দিয়েছে, তো শুকিয়ে যাবে। চলো এদিকে দেখো কাপড় জামাগুলো সব মেলে দিয়েছি, সবগুলো ধরেনি, তো সেই জন্য আবার উঠানো কিছুটা দিতে হয়েছে। এই যে এখানে গামছাগুলো দিয়েছি, তো এরকমভাবে এখন মেলা হয়েছে। গামছাগুলো তো শুকিয়েও যাবে কিছুক্ষণ পরেই। তো চলো এবার বালিশগুলো বের করা হয়েছে, সেই বালিশগুলো এবার ডিবানে ভরতে হবে। এই দেখো এই বালিশগুলো এবার ডিবানে ভরে দেবো, কারণ এই কভারগুলো কাঁচাও হয়ে গেছিলো, সব শুকিয়েও গেছে, কালকে কেচে দিয়েছে, আজকে এগুলো চলো ডিবানে ভরে দিই। দেখো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য রান্না করে চলে এসেছি। এসে তরকারি পাতিগুলো তো আগেই বের করে রেখে দিয়েছিলাম, এবার সব গরম করতে নিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে সব খাওয়া দাওয়া করে নিই, কারণ টাইমটা দেখছি অনেকটাই হয়ে গেছে। সেই জন্য আসলে কি সব কাজকর্ম সেরে একটু শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম, দেখছি ঘুমও চলে আসছে। দেখলাম তাহলে ঘুমটা আসার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে আর একবার চান করে নিই, চান টান করে তারপরে গিয়ে তখন ঠান্ডাতে যতক্ষণ মানে গাটা ঠান্ডা থাকবে ততক্ষণ ঘুম যদি আসে তাহলে ঘুমিয়ে পড়বো। তো চলো এখন তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। রান্না তো কিছু করিনি আজকে, সব যা ছিল সেগুলোই গরম করতে নিয়েছি। এই দেখো এখানে আছে সয়াবিন, আলু আর পটল দিয়ে তরকারিটা, এটা অনেকটাই আছে, তো আমাদের তিনজনে আরামসে হয়ে যাবে এটা। আর এখানে দেখো অনেকটা চিকেন আছে, সেই জন্য দেখলাম আর অন্য কিছু করা লাগবে না,
ফালতু সে বানাবো, তাহলে আবার ওইটাও রয়ে যাবে। তার জন্য দেখলাম যে আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়া হবে। তো চলো, এটা ফুটে গেছে, গরমও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াগুলো সব রেডি করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময়তেই রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো সকাল থেকে সেরকম কিছু রান্না বান্না করিনি, সেজন্য রাতে তো রুটি খাওয়ার কিছু করতেই হবে। আর সে পনিরটা এনে রাখাই ছিল ফ্রিজে, তো এই গরমের জন্য বানাতে পারছি না, কিন্তু বেশি দিন রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখলাম যে আজকে তাহলে বানিয়ে নিই। যেমন তরকারি কিছু করার নেই, তখন কিছু যখন বানাতে হবে, এক আলু ভাজা নাহলে আলু চচ্চড়ি এইসব করতে হবে, তো দেখলাম তাহলে পনিরটাই বানাই। তো এখন এই দেখো পনিরগুলো কেটে নেওয়া হয়েছে, এখানে ভাজা চলছে, আর এই যে এই বাটিটার মধ্যে গরম জলের মধ্যে রাখা হচ্ছে। তো চলো এখন ফটাফট। আর এদিকে আটাও মেখে নিয়েছি, আটা মাখা হয়ে গেছে। পনিরের তরকারি আর রুটি আছে, আর মিষ্টি তো আছে। তো রুটি খাওয়ার জন্য পনিরের তরকারিটা করছি, অনেকটাই পনির আছে। দেখো পনিরগুলো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং সাদা তেলে ভেজে নেওয়া হচ্ছে এটাকে। আর এটা ভেজে তারপর গরম জল করে রেখেছি, হালকা গরম জল, তার মধ্যে নুন দিয়ে ওই পনির ভাজাগুলো সব ওর মধ্যেই ফেলে রাখছি, কারণ তাহলে পনিরগুলো একটু নরমও হবে আর জলটা তখন তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। তো দেখো সব পনিরগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে, কিছু পনির ভেজে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আছে সবগুলোই দিয়ে দিলাম। তারপর তরকারিটা বানিয়ে নিই। এই দেখো পনিরটা রেডি হয়ে গেছে, এবার রুটিও রেডি। তো চলো এবার খাওয়া দাওয়া করি। এই যে বাটিতে বাটিতে তুলেও নেওয়া হয়েছে তিনজনের জন্য। তো আর বাকি এখানে আছে, এটা এবার ফ্রিজে রাখতে হবে ঠান্ডা হলে, কারণ এখন গরম আছে, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি, সবাই মিলে বসে যাই খেতে, রাত হয়ে গেছে অনেকটাই। এই দেখো খাওয়া রেডি করে নিয়েছি, আজকে আছে এই যে পনিরের তরকারি আর কালো জাম আর রুটি। তো চলো এখন খাওয়াটা সেরে নিই। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর থেকে একদম বেডরুমে চলে এসেছি, রান্নাঘরের সব কাজগুলো কমপ্লিট করলাম। আর আজকে তো শুধু গ্যাসটা ঝেড়ে দিলেই হবে না, ঝেড়ে পরিষ্কার করলে হবে না, কারণ যেহেতু পনিরটা রান্না করা হয়েছে সেই জন্য তেলের ছিটা টিটা তো একটু লেগেছে, তার উপরে আবার রুটি করা হয়েছে, তাহলে আটার গুঁড়োগুলোও পড়েছে। তো ভালো করে মোছামুছি করে সব গুছিয়ে গাছিয়ে বেডরুমে এলাম। বেডরুমে এসে দেখো চুলটাও বাঁধলাম। আর আজকে তো চুলের শ্যাম্পু করেছি, সেই কত দিন ধরে শ্যাম্পু করা হয়নি, কয়েকদিন ধরেই ভাবছি যে করব করব করব, তো হচ্ছিলই না। কারণ ভাবলাম যে এত গরমের মধ্যে শ্যাম্পু করতে বিরক্ত লাগে, চুলগুলো একদম চোখে মুখে পড়ে, একদম ঘামের মধ্যে সেই গায়েটায় চিপকে যায়, সেই জন্য করতে ইচ্ছা করছিল না। এই দেখলাম না আর চিরুনি চলছে না একদম, আসলে কি সব সময় জল ঢালা হচ্ছে তো নিয়ে চিট হয়ে যাচ্ছে। নিয়ে দেখলাম না আজকে তাহলে শ্যাম্পুটা করতেই হবে। আবার আজকে তো সকালেও জলখাবার দেখলে ডিম টোস্ট বানিয়েছিলাম, আর দুপুরে তো এমনি কিছু রান্না করিনি, সেই রান্না ছিল চিকেন বলো তরকারি বলো ওগুলো ছিল, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো দেখলাম রাতেও তো কিছু বানাতে হবে, আর পনিরটা অনেক দিন ধরে আনা আছে, ফ্রিজের মধ্যে রাখাই আছে, বানাবো বানাবো ভাবি যে একদিন যেদিন ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার করবে সেদিন পনিরটা বানাবো, যেদিন ঠান্ডা করবে একটু বৃষ্টি মিষ্টি হবে হাওয়া টাওয়া দেবে সেদিন বানাবো। তো হচ্ছেই না দেখছি। তো দেখলাম যে না আজকে তো কিছু রুটি খাওয়ার তো কিছু বানানো নেই, তো কিছু তো বানাতে হবে, সেই জন্য দেখলাম যে আজকে তাহলে পনিরটা বানিয়েই ফেলি। তো হাজব্যান্ডকে বললাম তাহলে আজকে পনিরের তরকারিটা করে নিই, হ্যাঁ নাহলে হচ্ছেই না, এই করতে করতে নষ্ট হয়ে যাবে। সেই জন্য হাজব্যান্ড বললো বেশ তাহলে বানিয়ে ফেলো। তো সেই জন্য আজকে পনিরের তরকারিটা রাতে বানালাম। খেতে তো খুব সুন্দর হয়েছে আর ভালো হয় ওই তরকারিটা ইয়ে করলে, হ্যাঁ বাটার ফাটার দেওয়া হয়, মেথি পাতা সব দিয়ে বানানো হয়, আর রুটির সঙ্গেও খুব ভালো লাগে। ভাতের সঙ্গে অতটা ইয়ে হয় না, রুটি বলো পরোটা বলো তারপরে এমনি পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে খুব সুন্দর লাগে। তো খাওয়া দাওয়া করে তো মেয়ে ঘুমিয়েও পড়েছে, কালকে আবার মেয়ের স্কুল আছে। তো আমি এখন এবার ঘুমিয়ে পড়বো, কারণ আমারও ঘুম পাচ্ছে, দুপুরে ঘুম হয়নি। হ্যাঁ কারণ সেই বললাম না খাওয়ার আগে চোখটা যেন বন্ধ হয়ে আসছে, কিন্তু খেয়ে দিয়ে চান টান করে শুলাম তো দেখছি আর ঘুম আসছে না। তো কী করবো, একটু ফোন ঘাটাঘাটি করলাম, ফোন টোন ঘেটে ঘুটে
তারপরে তো তা করতে করতেই তো দেখলাম আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তো দেখলাম এবার তো রাতের খাবারের জোগাড় টোগাড় করতে হবে, সেই সবগুলো বানিয়ে নিলাম, নিয়ে ঘুম আর দুপুরে হয়নি। তো এখন দেখি এবার, আর আজকে তো এক ফোঁটাও হাওয়াও দিচ্ছে না সেরকম, কিছুই না। আর আজকে কড়া রোদও দিয়েছিল। ভেবেছিলাম হয়তো বৃষ্টি মিষ্টি হবে বা মেঘচা, কালকে যেমন একটু মেঘচা করেছিল, তো তাতে ওয়েদারটা একটু ভালো ছিল। আর আজকে মেঘ ছায়াও নেই, কিছু নেই, সকাল থেকে কড়া রোদ দিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।